চলুন এই ভিডিওতে আজকের খাদান মুভিটা নিয়ে কথা বলি। হ্যাঁ, খাদান 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 ঝড়টা কি যাচ্ছে না? লোকের মুখে একটাই কথা চলছে, বাবা খাদান এই একটা বাংলা মুভিতে কি আছে বলুন তো? বারবার যে যত ছোট বড় মাঝারি যত রকমের ইউটিউবার আছে কিংবা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার খাদান নিয়ে কথা বলছে। বড় বড় লোক থেকে নিচুতলা থেকে উঁচুতলা সবাই খাদান নিয়ে কথা বলছে। খাদান 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 100 বার শুনে নিয়েছেন? ও আচ্ছা, পেরিয়ে গেছে। ও তাহলে ফিরে আসুন। ব্যাপারটা হলো, খাদান মুভিটা নিয়ে এত আলোচনা কেন? সবাই জানেন গানটা প্রচুর হিট করেছে, ওই যে কিশোরী কিশোরী। এবার তারপরে ট্রেলার থেকেই শুরু, সেই রাজার রাজা, তারপরে রাধে, তারপরে গুরু, একের পর এক ডায়লগ। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস, ওটা আমারই কাজ। এই যে ডায়লগ গুলো, মানে বুঝতে পারছো, সেই আইকনিক ডায়লগের যুগ ফিরে এলো, মানে এরা ফিরে এলো, মানে এরকম একটা মনে হচ্ছে। হতেই তো পারে, আবার হবে নাই বা কেন বলুন? এই যে আগে ডায়লগের ওপর বেস করে কত মুভি বেরিয়ে গেছে ভাবুন তো। শালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, ইন্দা ভোগা মা, কত পুরনো ভাবুন। এই হচ্ছে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, একাই 100 ডায়লগ। বাপরে বাপ, উফ। একটা ডায়লগ বলবো, আমি একবার বলি আর 100 বার বলি, মানেটা কিন্তু এক। ঠিক আছে, তাহলে বুঝতেই পাচ্ছেন যে ডায়লগই ডিফাইন করে একটা মুভির নাম আর গল্প। তাহলে এতদূর ভিডিও দেখে কি বুঝলেন? যে একটা সিনেমাকে হিট করতে হলে তার দুটো জিনিসের উপর সবার আগে নজর দিতে হবে, কি? ডায়লগ আর গান। সবার আগে গানটাকে হিট করাতে হবে, যাতে বাচ্চা থেকে বুড়ো সবাই সেই গানে নাচে। ঠিক আছে, সব মুভি তো আর পুষ্পা 2 না, যে হচ্ছে একটাও গান মনে রাখা তো দূরের কথা, কেউ শুনেছে বলে মনে করতে পারছে না। মানে কি গান ছিল তার প্রথম অক্ষরও মনে করছে না, ওই একটা কিসকা কিসকা কি ছিল, পরে শুনতে শুনতে মানুষের সেটা হিট হয়ে গেছে। মানে ওই একটা কথা আছে না, বারবার একই জিনিস তোমাকে যদি মিথ্যেও বোঝানো হয় পরে কিন্তু সেটা সত্যি হয়ে যাবে। তবে কিসকা গানটার জন্য আমি ফুল ক্রেডিটটা শ্রীলীলাকে দেব। কেন বলুন তো? আমার বলার দরকার আছে, আপনিও তো জানেন কেন। যাই হোক, খাদানে ফেরা যাক। খাদানের ঘটনাটা হচ্ছে, কেন এত খাদান নিয়ে এত হাইপ, তার কারণ আছে। কোনোদিন বাংলা সিনেমায় এখনো পর্যন্ত এইভাবে উৎসব দেখেছেন? খাদানে হয়েছে, তো কেন আলোচনা হবে না? আর তার ওপরে মুভি 15 কোটির ওপরে টাকা কামিয়ে নিয়েছে। ভাই 15 কোটি! এখন একটা মুভি, মানে যত খারাপ লাগুক আর যত যাই লাগুক, মানে যেরকমই হোক না কেন, টাকা যদি বেশি কামায় না, হিট হবেই। আর টাকা বেশি কামালে অবশ্যই হিট হবে, আমি কি সব ভুলভাল বলছি? যাই হোক, কেন বলছি এত কথা? তার কারণ দেবের মুভি এতদিন পর কমার্শিয়াল, এতদিন পর উৎসব, এতদিন পর ডায়লগ, এতদিন পর গান হিট, এতদিন পর সেই সঙ্গীত বাংলার কথা মনে পড়ে, বলো না তুমি আমার। ব্যাপারটা ঠিক সেরকম, কিশোরী কিশোরী, মানে আমি কেন গান গাইছি? যাই হোক, এবার ঘটনাটা হচ্ছে 15 কোটির ওপরে টাকা কামিয়ে নিয়েছে, 2-3 বার সাকসেস পার্টি হয়ে গেছে। এবার শুধু আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে তা নয়, ন্যাশনালি ব্যাপারটা হচ্ছে টাকা কামিয়েছে, ন্যাশনালি রিলিজ হয়েছে। পুরো ব্যাপারটা দেখতে গেলে বাংলা সিনেমার একটা এরা অনেকটা হলেও বুস্ট হলো, এটা মানতেই হবে। এরকম একটা খাদান দিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে ন্যাশনালি গ্রো করানো সম্ভব নয়। তাহলে কি করা উচিত? মিনিমাম বছরে 4টে এরকম বিগ বাজেট হিট দিতে হবে, মানে টাকা উঠে আরো বেশি প্রফিট করবে এরকম হিট। 15 কোটি বলছি না, অন্তত 10 কোটি করে হিট দিতে হবে। আর তারপরে অন্তত বছরে 2টো প্যান ইন্ডিয়া রিলিজ দিতে হবে, আর ভালো বড় বাজেটের সিনেমা বানাতে হবে। তবে গিয়ে বাংলা ইন্ডাস্ট্রিও সাউথের ইন্ডাস্ট্রির মতো সবার মুখে মুখে থাকবে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যদি তোমার এরকম সিনেমা রিলেটেড এন্টারটেনমেন্ট ফানি ভিডিও দেখতে ভালো লাগে, গল্প শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমার এই সুন্দর চ্যানেলটা। চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও।